নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো রাঙা আলুর ল্যাংচা। এই ল্যাংচাগুলো খেতে এতটাই টেস্টি হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, একদম সফট মোলায়েম। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে নিয়েছি এখানে নারিকেল কোরানো। এখানে একটা নারিকেলের অর্ধেক আমি কুড়িয়ে নিয়েছি। তার সঙ্গে এখানে নিয়েছি চিনি, হাফ বাটি থেকে একটু কম চিনি নিয়েছি। এবার নারিকেলের মধ্যে চিনিটা দিয়ে দেব। এবার চিনির সঙ্গে নারিকেলটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে সরাসরি কড়াইতে দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে এভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিনি আর নারিকেলটা দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে ভেজে নেব, আর চিনিটাও গলে যাবে। চিনি গলার পরে কিন্তু একটা আঠালো ভাবও হয়ে আসবে, আর সুন্দর একটা সেন্টও হবে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, আর এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো, তাহলে সব দিক থেকে নারিকেলটা ভাজা হবে। এবার দেখুন চিনিটা গলেও গেছে, আর সুন্দর একটা আঠালো ভাবও হয়েছে, কড়াইতেও লেগে আসছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন কিন্তু আমাদের পুরটা একদম রেডি। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি 6-7টা রাঙা আলু নিয়েছি, আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে একটা খোসা ছাড়িয়ে নিয়েছি, ঠিক এভাবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারে যে ছোট জায়গাটা আছে এটা দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভেঙেও নিতে পারেন, তবে যদি এভাবে গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু একটুকু গুটি থাকবে না, তখন কিন্তু খুব ভালো হবে। এই যে দেখুন, এরকম সফট একদম হয়ে যাচ্ছে, নরম। দেখুন আলুটা কতটা ঝরঝরে হয়েছে। আলুগুলো যদি আপনারা বেশি সেদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তখন আপনারা চালের গুঁড়ি বা ময়দা যেটাই মেশাবেন বেশি লাগবে, তখন কিন্তু সফট হবে না। সেজন্য একটু কম সেদ্ধ করে নিতে হবে, আর এভাবে গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। যেহেতু ল্যাংচা বানাবো, গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হবে। আর এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি। দিয়ে দেব খুবই সামান্য লবণ। লবণটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হবে। এখন গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে আমি চালের গুঁড়িটা দিয়ে মিশিয়ে নেব। আর চালের গুঁড়িটা আমি আগে থেকেই চেলে রেখেছি। এখানে কিন্তু আমি আলাদা করে জল ব্যবহার করব না, যদি দরকার হয় একটু দুধ মেশাবো। এভাবে খুব ভালো করে মেখে নেব। যে দেখুন অল্প চালের গুঁড়ি দেওয়াতেই কিন্তু শুকনো হয়ে গেছে। যদি চালের গুঁড়ির পরিমাণটা বেশি দেওয়া যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি খুব ভালো করে এভাবে মেখে নেব। আমি অল্প একটু চালের গুঁড়ি দিয়ে মেখে নিয়েছি, দেখুন কতটা শক্ত হয়েছে। এখানে কিন্তু আমি জল দুধ কিছুই দিলাম না, এভাবে মেখে নিয়েছি। আর এতটুকু চালের গুঁড়ি রয়েছে, ধরুন বড় চামচ দিয়ে 4 চামচ চালের গুঁড়ি লেগেছে। এখন আমি খুব ভালো করে আরো সফট করে মেখে নেব। ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে নেব। আর এভাবেই সবগুলো আমি লিচি করে নেব। সবগুলো লিচি করে নিয়েছি। এখন একটা নিয়ে নিলাম, শেপ দিয়ে নেব। প্রথমে বাটির মতো শেপ দিয়ে নেব। সাইড গুলো কিন্তু একটু ফাটা ফাটা হলেও কিছু হবে না। আমি সাইড গুলো পাতলা করব, মাঝখানটা একটু ভারী থাকবে। আর প্রথমেই যে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছিলাম, এখান থেকে অল্প নিয়ে নেব। এবার 2 সাইড খুব ভালো করে আটকে দেব। এটা খুব ভালো করে আটকে দিতে হবে যেন বের না হয়ে যায়। এবার আমি এরকম করে ল্যাংচা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে পুলি পিঠার মতো শেপ দিয়ে নিতে পারেন, মানে আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করে দিয়ে নেবেন। আমি একটু লম্বা করে ল্যাংচা শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে, আর এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব।
সবগুলো ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। এখন শিরাটা বানাবো, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, তার সঙ্গে নিয়েছি 4টা এলাচ। এলাচগুলোকেও থেতো করে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব। আর এই বাটি মেপে আমি জলটা দিয়ে দেব। আমি 1 বাটি চিনির সঙ্গে 1.5 বাটি জল দেব। এখন খুব ভালো করে জাল করে নেব। এটা কিন্তু কোনো তার করার দরকার নেই, শুধু চিনিটা খুব ভালো করে গলে গেলে কিন্তু হয়ে যাবে শিরাটা। শিরাটাকে 7-8 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। এই যে দেখুন, আর এই শিরাটা কিন্তু কোনো তার হওয়ার দরকার নেই। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ঢেকে সাইডে রেখে দেব। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেব কড়াইতে সানফ্লাওয়ার তেল। তেলটাকে নেড়ে দেব। এবার ল্যাংচাগুলো একটা একটা করে দিয়ে দেব। আবারও কড়াইটা ধরে একটু নেড়ে দেব। এক মিনিট পর এখন উল্টে দেব। হালকা কিন্তু কালার আসতে শুরু হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে ভাজলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু ভালো করে ভাজাটা হবে না। আর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমি সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু কালারটা আসতে শুরু হয়ে গেছে। আর দেখুন, অনেকটাই কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। এখানে কিন্তু বেকিং পাউডার, সোডা কিছুই দেওয়া হয়নি, তাও কিন্তু অনেকটাই ফুলেছে। আর এভাবেই আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। ল্যাংচাগুলোকে সব দিক থেকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে তেলটাকে ছেঁকে তুলে নেব। আর এদিকে শিরাটা তো গরমই আছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন দিয়ে দেব সোজা শিরাতে। এখন খুব ভালো করে শিরাতে চুবিয়ে নেব। আর এভাবে কিন্তু খুব বেশি টাইম রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দর করে শিরাটা ঢুকে যাবে। 15 মিনিট পর দেখাবো কেমন হয়েছে ল্যাংচাগুলো। 15 মিনিট পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দেব শিরা। আর দেখুন ল্যাংচাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।